গেল। সো আমাদের ফার্স্ট ইয়ার যে ইউএসবি এলএসবি আইডেন্টিফাই করা পর্যন্ত শেষ গেল। এখন আমাকে কি বলছে, এখন রিসিভিং এন্ডে আছে, ট্রান্সমিট করা শেষ, এখন আমি রিসিভ করতেছি। রিসিভিং এন্ডে সিনক্রোনাস মডুলেটর ইউজ করছে, কারণ আমি ডিএসবি এসসি দিয়ে ডিল করতেছি, সিনক্রোনাস ছাড়া হবে না, কোহেরেন্ট মেথড ছাড়া এটা পসিবল না। সো আমাকে ডিমডুলেট করতে বলছে এমএফটি কে। তাহলে কি করবো, এই যে 2 sin ওমেগা সি, এখানে ওমেগা সি আর এটার সাথে ইনসিঙ্কড অবস্থায় আছে। সো এখন ডিমডুলেট করে ফিগার 1 স্কেচ দ্য পয়েন্টস অফ এ। সো ডিমডুলেট করে যেটা আসছে এক্স্যাক্টলি সেটা হলো আমার এ পয়েন্টটা, তারপরে বি পয়েন্টটা হলো এটাকে লো পাস ফিল্টার দিয়ে নিয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে সেটা। তো এখন আমরা একটু এ পাশে আসবো। ডিএসবিএস এ যখন করছে এটা কি এম অফ টি সি অফ টি ছিল না, তারপর ওটাকে আমরা ভাঙ্গাই যে এ পর্যন্ত আনছি, রাইট? এই পার্টটা বুঝছো না? হ্যাঁ। ওকে, এখন এই পার্টটাতে আমরা আবার যাব। বাট দিস টাইম আমরা ভাঙবো না, আমি ডিরেক্টলি লিখে দিলাম 4 cos ওমেগা সিটি cos ওমেগা এমটি। সো এটা আমি পাইলাম, এটা হলো আমার ডিএসবিএস। এখন এই পয়েন্টে যেটাতে আছে এ, এ কে আমি ধরি, এ বললাম আমি এ অফ টি, এটাকে আমি এ অফ টি নাম দিলাম, এটাকে আমি বি অফ টি নাম দিলাম। এটা একটু লিখে নিও কথায়, যে এ পয়েন্টটাকে আমি এ অফ টি নাম দিতেছি আর বি পয়েন্টটাকে আমি বি অফ টি নাম দিতেছি। তাহলে আমার এ অফ টি কি দাঁড়াবে? এ অফ টি দাঁড়াবে ডিএসবিএসসি ইন্টু 2 cos ওমেগা সি ছিল, 2 ইন্টু cos ওমেগা সিটি। সো অলরেডি কি আছে আমার 4 cos ওমেগা সিটি cos ওমেগা এমটি। এখন এটার সাথে আবার 2 গুণ হচ্ছে, 2 ইন্টু cos ওমেগা সিটি। তাহলে এটা কিভাবে লেখা যায়? 8 ইন্টু cos ওমেগা এমটি cos স্কয়ার ওমেগা সিটি। এখন cos স্কয়ারকে যদি ভাঙায় ফেলি, তাইলে কি আসে? হাফ থাকবে একটা সামনে, ইন্টু হবে হাফ ইন্টু 1 প্লাস cos 2 ওমেগা সিটি। এটা কিন্তু cos স্কয়ার এর সূত্র, cos স্কয়ার থিটার সূত্র। cos স্কয়ার থিটা ইকুয়াল হাফ ইনটু 1 প্লাস cos 2 থিটা, সেটা থেকে আসছে। সো গেল 4 cos ওমেগা এমটি প্লাস, এটা হলো 1 এর সাথে গুণ হওয়ার পরে, আর এই পাশেরটার সাথে যখন যাবে তখন হলো 4 cos ওমেগা এমটি ওমেগা 2 ওমেগা সিটি। আচ্ছা ঠিক আছে, cos 2 ওমেগা সিটি গেল। এখন এটাকে আবার আমার cos a প্লাস cos b সূত্র দিয়ে ভাঙাতে হবে। টেকনিক্যালি এখানে 2 cos ওমেগা c আসবে, এখানে হলো ওমেগা m, মানে এই টার্মটা পরে হবে, এই টার্মটা আগে হবে, বাট গুণ করার সময় ইন্টারচেঞ্জেবল। এখন এটাকে যদি করি তাহলে 2, আমার এখানে সূত্র কি ছিল,
লিখি নেই। আচ্ছা এখানে হাফ দিয়ে করছিলাম, তখন তো বলছি, আবার দেখানো লাগবে না গেছে। তাহলে 2 হলো, কারণ হাফ হয়ে যাবে। আর এটার সাথে এটা ফার্স্টে বিয়োগ, যোগ, তারপরে হলো এটার সাথে এটা বিয়োগ। সো cos ওমেগা সি 2 ওমেগা সি প্লাস ওমেগা এম টি প্লাস 2 cos ওমেগা 2 ওমেগা সি মাইনাস ওমেগা এম টি। এ পর্যন্ত বুঝছো? এ পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ। এখন এটাকে আবার ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। আল্লাহ, বিশাল এক ঝামেলা এটা একটা। তাহলে এফ টি কি দাঁড়ালো? ফার্স্ট টু 4 পাই এই পোর্শন ডান। তারপর হবে প্লাস 2 এটার মতন হবে, ঠিক আছে না? ইয়া জাস্ট এবার 2 এটাকে নেওয়া যায়। জাস্ট ওমেগা সি এর জায়গায় 2 হবে প্রত্যেক জায়গায়। শেষ। সো এখন আমরা এটা পেয়ে গেলাম। এটা পেয়ে যাওয়ার পরে এখন এটা আমার আঁকতে হবে। সো চলো আঁকি। এটা ড্যাশ ড্যাশ করে আঁকলে বেটার ছিল। ড্যাশ করা যায়? আই গেস যায় না, দাঁড়াও ড্যাশ করে আঁকি। সো এটা কি ওমেগা এম মাইনাস ওমেগা এম মাইনাস ওমেগা। এটা কত আছে? 4 পাই। সো এটাকে যদি 4 পাই ধরি, আমার এটা একটু বাঁকা হয়েছে, তোমরা স্কেল দেখো। Four pi. This is 2 pi. A of f, এক বড় হাতের হবে।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে তো এটা বড় হাতের হয়ে যাবে, এ অফ এফ ধরে এটাকে। তারপরটা কি, প্রত্যেকটা 2 ওমেগা সি তে, সো এটাকে ধরি ওমেগা সি, তাহলে 2 ওমেগা সি এখানে, here this is going to be our omega c, this is 2 omega c, slightly longer than this. So সো এখন আসি, আমাকে কি বলছো, ওমেগা সি ভিতরে হলো 2 ওমেগা সি প্লাস ওমেগা এম, 2 ওমেগা সি মাইনাস ওমেগা এম, 2 ওমেগা সি প্লাস এখানে যেটা হবে সেটা হলো এই যে দুইটা মাইনাস একটা হলো, এই দুটোটা মাইনাস কেন, একটা তো প্লাস হলো, মাইনাস সি প্লাস এটা প্লাস হলো, আই এম নট মিস্টেকেন, ওখানে কি কোনো ভুল করছি আমি উপরটাকে, সি ঠিক আছে, মাইনাস প্লাস ভিতরেটা ঠিক আছে, মাইনাস প্লাস ভিতরেটা ঠিক আছে, ইয়া ও ফার্স্টটাতে তো মাইনাস আসছে, ঠিক আছে বুঝছো, ভুল করিনি। সো ফার্স্টটা টার্মের ভিতরেটা কি, টেকনিক্যালি এটা যদি পজিটিভ করি, ভিতরে যদি নেগেটিভটাকে দিয়ে দিতে লাগে মাইনাস 2c মাইনাস ওমেগা সি মাইনাস ওমেগা এম, সো এটা হলো এটা মাইনাস 2 ওমেগা সি দিস, আর এই পাশেরটা যেটা সেটা হলো এটা মাইনাস ওমেগা সি প্লাস ওমেগা এম, 2 ওমেগা সি প্লাস ওমেগা এম, এটা উল্টাটা হবে, এটা হলো 2 ওমেগা সি দিস ওয়ান মাইনাস ওমেগা এম, আর এটা হলো 2 ওমেগা সি প্লাস ওমেগা এম, এখান থেকে আমি হয় না কেন, বুঝা গেছে এটা কিভাবে আসলো? জি ভাই। ওকে, আমরা এ বের করে ফেলছি, এ পয়েন্টে, বি পয়েন্টে কি হবে, লো পাস ফিল্টার দেওয়া যাবে,
সো এতটুকু যদি দেখি তাহলে বি অফ টি জিনিসটা কি, বি অফ টি হলো এ অফ টি goes through low pass filter and comes as b of t, right? So আমরা a of t কি পেয়েছিলাম, a of t was this thing. and এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি তাহলে কি পাইছিলাম, a of f equal to এই বড় টার্মটা, রাইট? ওকে, চলো এখন এটাকে লো পাস ফিল্টার দিয়ে দিব। এটাকে যদি লো পাস ফিল্টার দিয়ে দেই, এখন খেয়াল করে দেখো এখানে আমার ফ্রিকোয়েন্সিটা কোন জায়গায় সেন্টার্ড, ওমেগা এম, রাইট? ওমেগা এম ইটসেলফ কিন্তু আমার লো ফ্রিকোয়েন্সিতে বিলং করতেছে, কারণ মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ওমেগা সি হলো আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা ধরি সেটা। সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না ওমেগা সি, সরি, ওমেগা এম ইজ, এটা বলা যায়? জি ভাই। আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি আমার মেসেজের ফ্রিকোয়েন্সি থেকে অনেক বেশি হবে। এখন ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি যদি দ্বিগুণ হয় তাহলে সেটা তো অবশ্যই মেসেজ সিগন্যালের চেয়ে বেশি হবে, রাইট? হ্যাঁ, এটা বড় হয় না কেন? এটা পেইন এখন তো। সো আমরা এটা এভাবে লিখতে পারি না, ওমেগা এম ওমেগা সি, এটা। সো এটা থেকে এখন আমরা বুঝতেছি যে এখানে যদি আমি একটা লো পাস ফিল্টার দিই, সাপোজ রেড কালার দিয়ে, যে এতটুকু একটা লো পাস ফিল্টার বসাইছি, সো আশেপাশে যা আছে সবগুলাকে অ্যাটেনুয়েট করে দিবে না? করবে কি করবে না, বুঝছো? মানে হ্যাঁ, ভাই বুঝছি এটা। 2 মাল্টিপ্লাই যেগুলোতে আছে সেগুলো সব হ্যাঁ। বাদ দিয়ে দিন। সো তাহলে বি অফ টি কি দাঁড়াচ্ছে, বি অফ টি দাঁড়াচ্ছে জাস্ট এ টার্মটা। সো আগে বি অফ টির জায়গায় এটা করি, বি অফ এফ টাকে লিখি, জাস্ট এই টার্মটা আসবে। সো এটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা পাবো বি অফ টি। বি অফ টি কি পেলাম, cos 4 cos ওমেগা এম টি। সো এখন এটাকে আমার আবার রাখতে হবে,
চলো আঁকি। তাহলে এতটুকু। ড্র্যাগ করা হচ্ছে না। Okay. So done. টুটা লেখার দরকার নেই, টুটা বাদ যাবে। ফিল্টারের প্রশ্নটি বাদ যাবে। ডান। সো আমাদের ফার্স্ট প্রবলেমটা ডান। এখন আসি সেকেন্ড প্রবলেমটাতে। সেকেন্ড প্রবলেমের এতে আসি। এতে কি বলছে আমাকে, সিগন্যালটাকে দিচ্ছে, এটা একটা এএম সিগন্যাল, এএম বা ডিএসবিডব্লিউসি। সো এটা হলো আমার এখানে অ্যামপ্লিটিউড হিসেবে কাজ করতেছে, আর এটা হলো আমার ক্যারিয়ারের যেইটা ছিল ওয়েভটা, এটা হলো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড 20 এ, যেটা আমরা জানি এ প্লাস এমটি ডিএসবিডব্লিউসি যেটা করছিলাম, এ প্লাস এমটি ইন্টু কস ওমেগা সিটি। সেটা। সো আমাকে বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যামপ্লিটিউড এএম, দিস ওয়ান। সো এম অফ টি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে, যার জন্য মডুলেটিং সিগন্যাল মানে এম অফ টি, মডিউলেটেড সিগন্যাল হলো যেটা মডিউলেট হয়ে গেছে, মানে যে দিস ওয়ান ফাই অফ এম, এটা কিন্তু মডিউলেটেড সিগন্যাল। আর এম এমটি যেটা আছে সেটা কিন্তু মডিউলেটিং, এটা এর আগেও আমি এক ক্লাসে বলছিলাম, আবার বললাম এই কথাগুলোর মাথায় রেখো, মডিউলেটিং আর মডিউলেটেড এর ডিফারেন্সেস। As shown in for the following figure, so that no distortion in the modulated signal would occur. So distortion কখন হয় না? যখন মিউ এর মান 0 থেকে 1 এর ভিতরে থাকে তখন। সো আমাকে বলছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বের করতে, যার জন্য ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বের করতে হবে, যার জন্য আমার মিউ এর মান 0 থেকে 1 এ থাকে। বুঝে গেছে? সো ফার্স্ট অফ অল আমার তাহলে এই পোরশনটুকু লাগবে। আমার সূত্র কি ছিল, মানে এটা শর্ত কি ছিল? ফার্স্ট অফ অল যদি আমার এএম এ ডিটেক্ট করতে হয়, এম মডুলেশনের শর্ত কি ছিল? এই পোরশনটুকু যেটা আছে এ প্লাস এম অফ টি, দিস পোরশন হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 0। খেয়াল আছে এটা? হ্যাঁ। তো ফাই অফ এম 220 প্লাস 20 ছিল না, 20 প্লাস এম অফ টি now this has to be 0, more than 0. সো এখন এম অফ টি এর আমার মিনিমাম মান কত? ধরো এই জায়গায় এম নেই, এখানে আমার এমপি মাইনাস এমপি, মিনিমাম মাইনাস এমপি না? সো আমরা মিনিমামটা ধরবো 20 প্লাস
negative of mp is greater than equal to 0 বা am ও ধরতে পারো, ব্যাপার না, am ধরলো সেমই আসবে, আমাদের ডিফারেন্ট আসতেছে, নেগেটিভ am ধরলাম। so 20 minus am has to be greater than equal to 0. so am এর ভ্যালুটা কত দাঁড়াবে এখানে? am has to be less than equal to 20, right? so এটা হলো আমার মানে শর্তটা for no distortion, distortionless এর জন্য। চুপ কথা করতেছে। so কই জানিছিলাম, সো আমার এখানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড তাহলে কত বলো তো? হোয়াট ইজ দ্য am max? দেখো am হলো লেস দেন ইকুয়াল টু 20, সো 20 বা তার নিচে, সো ম্যাক্সিমাম কত? 20। সো am max ইকুয়াল টু 20। আমার মিউ এর সূত্র কত ছিল? মিউ ইজ ইকুয়াল টু mp বাই a। সো mp আর মিউ proportional, so mp আর mu যদি proportional থাকে, that means for the highest value of mp I will get the highest value of mu as well. এটা লিখে দিবা যে যেহেতু mp আর e proportional, so for the highest value of mp I will get the highest value of mu. এখন mu এর highest value কত হবে সেটা এখন বের করতে হবে। mu এর মধ্যে আমি বসাই দিই 20, max by a 20। এখন a এর মান কত ছিল? a এর মান দেখো, a এর মান কিন্তু 20, রাইট? সো মিউ এর মান কি আমার 0 থেকে 1 এর ভিতরে আছে? এটা কি স্যাটিসফাই করছে? করছে। সো এটা লিখে দিবা যে যেহেতু এটাও স্যাটিসফাই করছে এন্ড মিউ এর মান এখানে হাইয়েস্ট, একটা হাইয়েস্ট আর এটা স্যাটিসফাই করছে, দ্যাটস ওয়াই আমার এখানের যে ইটা হইছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এতই হতে পারবে 20। ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড 20 হলে যেখানে কোনো ডিস্টরশন থাকবে না মডুলেটিং সিগন্যালে। বুঝা গেছে এটা? কিছু বলো। জি ভাই। বিতে আসি। সো বিতে কি বলছে? আমাকে এম অফ টি দেওয়া হয়েছে, সি অফ টি দেওয়া হয়েছে, ডিএসবিএসসি বের করতে বলছে, আর বলছে আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড বের করতে। একে যা করছি বেসিক্যালি তাই বলে ফেলে করি। তোমাদের কি ধরে ধরে করতে হবে নাকি ডিরেক্ট কয়েক স্টেপ বাদ দিয়ে যদি ক্যালকুলেশন করে বুঝবা? ভাইয়া ধরে ধরে করলেই ভালো। ওকে।
এটা দিয়ে এটা গুণ হবে, so 10 cos 100t, so cos 5000 টা আগে লিখলাম, cos 1000t cos 100t এখন এই দুটা গুণ, সো ওই যে আগের সূত্র হাফটা যেটা আছে ওটা ডিরেক্টলি 5 করে ফেলতেছি, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, সো আচ্ছা এখানেও তো আমার 5 হবে, সো ওটার কমন করে ডিরেক্টলি লিখে ফেললাম, cos 5000 plus 100, so 5100t plus cos 400 900t, sorry 4900t plus cos 5200t plus cos 4800t। বুঝা গেছে এ পর্যন্ত কিভাবে আসছে এটা? হ্যাঁ সো এখন আমরা এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করব, আবার গ্যাপ রেখে করলে বেটার হবে। সো এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে আমার রেড কালার তে ইউএসবি গুলো দেখে, এই দুটো যে আমার ইউএসবি হবে, আপার সাইড ব্যান্ড হবে, আর এই দুটো লোয়ার সাইড ব্যান্ড, এটা কিন্তু আমি দেখেই বলে দিতে পারতেছি কিসের আগে। প্রত্যেকটা ক্ষেত্রে পাই আসবে, সো পাইটাকে আমি সামনে এনে দিলাম। এটাকে যদি করি তাহলে হলো ডেল্টা ওমেগা মাইনাস 500 প্লাস ওমেগা এখন এটাকে যদি অনেকবার কপি পেস্ট করতে হবে, সেকেন্ডটার জন্য কত? 4900, ওরা আবার লাস্ট বার or 800। এখন সিম্পলি এটা জাস্ট আঁকবো, আঁকার আগে এটা করে ফেলি। আচ্ছা এটা করা থাকে,
$4,900 5,000 5,100 5,200 -5,000 -5,100 -5,200 তোমরা স্কেল দিয়ে করো যাতে একটু ই থাকে সুন্দর এটা 5 পাই sketch done so আচ্ছা আপার আর লোয়ার সেগমেন্ট দেখাতে হবে এই ক্ষেত্রে 5,100 ছিল আমার আপার সেগমেন্ট কালার দিয়ে আপার সেগমেন্ট সাউন্ডটা ঠিক করছিলাম আমি চেক করে শুধু C+M হলো ছিল আচ্ছা না এখানে একটা ভুল করছি so this is USB and this is USB while these two will be LSB আচ্ছা তাহলে আমরা আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্টও বের করে ফেলছি দ্যাট মিন্স ফার্স্ট এটা শেষ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আসি সিতে সিতে কি বলছো what are the major drawbacks of DSBSC and how we can overcome it আচ্ছা বলো তো এটা তোমরা এটা কিন্তু ম্যাথ না এটা কিন্তু ডাইরেক্ট ডেসক্রিপটিভ অ্যানসার হবে দেখি কে বলো ক্লাসে আমি বলছিলাম ডিএসবিএসসি প্রবলেমটা কি ছিল বলো তো
এনিওয়ান? এই যে একই ব্যান্ডউইথ ডাবল হয়ে যায় এটা। ডাবল ব্যান্ডউইথ। একটা বললা, আরেকটা ছিল কিন্তু। আরেকটা কি ছিল? আজকেও কিন্তু দেখেছি এই ম্যাথ করার আগে। এখানে বলো কি? পাওয়ার এফিসিয়েন্সি কম। আচ্ছা, তিনটা মেনটাই বলো নাই। সেটা হলো একই মেসেজ যে দুইবার যাচ্ছে সেটা। না, ওটা ওটা তো ইসের সাথে, ব্যান্ডউইথের সাথে। আচ্ছা আচ্ছা, এটা ইনসিঙ্ক হতে হয়। মডুলেট ডিমডুলেট করার সময় যে ক্যারিয়ারটা যে গুণ করতেছে এ ওমেগা সি, আর এখানেরটা যে এটার ওমেগা সি থাকবে, মানে এই যে এখানে যে আমরা ওমেগা সি পাইলাম না, হয়ে গেল এই যে এ ওমেগা সিটা কস ওমেগা সি প্লাস এম ওমেগা এম আর কস ওমেগা সি মাইনাস ওমেগা এম, এটা বাদ দাও। মানে যে এখানের যে ওমেগা সিটা আছে গুণ করার পর ফার্স্ট ওমেগা সি পেয়েছে, এই দুইটা এক্সাক্ট সেম হতে হবে। এখন এক্সাক্ট সেম করতে গেলে প্যারাটা কই? এটাতে আমরা পাঠাইতেছি, ধরো আমার ফোনের থেকে আমি সিগন্যালটা পাঠাইলাম, যদি ফোনে পসিবল না, যাই পাঠাইলাম। পাঠানোর পরে এটা যখন ওয়্যারলেসলি ট্রান্সমিট হলো, চ্যানেলে গিয়ে এটা 13টা বাজবে না? হ্যাঁ। সো 13টা বাজলে কি এটা ইনসিঙ্ক থাকবে? এখন 13টা বাজা অবস্থায় যে ওমেগা সিটা আছে, এই ওমেগা সিটাকে আমরা রিপ্লিকেট করে এটার মতন বানাতে হবে। নট ভালো ওমেগা সিটা যেটা পাঠাইছিলাম সেটা না, যেটার অবস্থা আমরা জানি না সেটা, সেটা আর এটা সেম করতে হবে। সো ওইটা ইনসিঙ্ক থাকার কারণে আমি ক্লাসে অনেকবার বলছিলাম, সেটা ইনসিঙ্ক থাকার কারণে হলো ডিএসবিএসসি সবচেয়ে বড় প্রবলেমটা এই জায়গায়। সো একটা ব্যান্ডউইথ ডাবল লাগে, দুই হলো লেস এফিশিয়েন্ট। ব্যান্ডউইথ ডাবল লাগে দেখি লেস এফিশিয়েন্ট। আচ্ছা, লেস এফিশিয়েন্টটা দিও না, কারণ ওটা ডিএসবি ডাব্লিউসি এর জিনিসপাতি হয়ে যায়, পাওয়ারটা directly better to go with that. স্যারের শিটেও লেখা আছে, ওই শিট দেখে লিখে দিবা, বুঝছো? এত মাথা ঘামানোর কোনো দরকার নেই, সুন্দর মতো লেখা আছে, জাস্ট ওটা কপি পেস্ট করবা। হাউ ক্যান উই ওভারকাম ইট বলতো? ফার্স্টারটা কিভাবে ওভারকাম করব, সেকেন্ডটা কিভাবে ওভারকাম করব? সেকেন্ডটাই মেন। ফার্স্টটা পরে রাখি, সেকেন্ডটা আগে রাখি। সো ফার্স্ট সেকেন্ডটা আমরা ওভারকাম করব ডিএসবি, শুধু ডিএসবি বা যেটা ডিএসবি ডাব্লিউসিও বলে, ডিএসবি ডাব্লিউসি বা ডিএসবি বা এএম যেটাকে বলে, তিনটা তো সেমই কাজ, মানে সেম জিনিসই, তিনটা নাম। সো এটা ডাব্লিউসি টা লেখো না, ডাব্লিউসি বলে বাট স্যার এটা ডাব্লিউসি বলে না, সো এটা একটা প্যারা, ডাব্লিউসি লেখো না, জাস্ট এএম লেখলেই হবে।
জাস্ট এম লিখো, আর সেকেন্ডারটা হলো এসএসবি। এসএসবি অর আচ্ছা পিএসবি দিয়েও করা যায়। বুঝা গেছে? বুঝতে পারছো এটা? আগাবো? হ্যাঁ বুঝছি। ওকে, আজকের দিনের লাস্ট প্রবলেম। বিসমিল্লাহ। ওকে, আমাকে বলছে এএম সিগন্যালটাকে স্কেচ করতে। ভালো কথা, এএম সিগন্যাল স্কেচ করতে এটা দিয়ে দিছে। এখন এটা কিভাবে লেখা যায় না দেখো তো, 50 প্লাস এম অফ টি cos ওমেগা সিটি, সেম জিনিস না? সো পিরিয়ডিক সিগন্যাল এম অফ টি, সো এটা হলো এম অফ টি আমাকে দেয়া আছে, দিস ইজ এম অফ টি। In the following figure corresponding to modulating index of 0.5, modulating index আমাকে বলে দিছে 0.5, so mu এর মান দিছে 0.5. What should be the maximum value of MP such that M of t can be properly M of t can be received properly with any distortion at receiver? Okay, so আসি, আমাকে কি কি দিছে সেটা আমি আগে লিখি। পাই সি হলো পাই অফ এম 50 cos omega ct plus 50 m of t, sorry 50 m of t কেন লিখতেছি, জাস্ট m of t হবে, m of t cos omega ct which can be written as 50 plus m of t cos omega ct. Okay. সো এখন আমরা যদি করি, আমাকে মিউ এর মান কি বলছে 0.5, এখান থেকে আমি এ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি না? সো এ ইজ ইকুয়াল টু বলছে 50, তাহলে আমরা কি জানি মিউ ইজ ইকুয়াল টু এমপি বাই এ, তাহলে আমার এমপি এর ভ্যালু কত হবে? এমপি ইজ ইকুয়াল টু মিউ এ, সো মিউ এর মান 0.5 আর এর ভ্যালু 50, সো 0.5 ইনটু 50 ইজ ইকুয়াল টু 25। এত দূর বুঝা গেছে? জি ভাই। ওকে, এটারটা আমি আঁকতে যাব না, এটারটা আমি আগে এঁকে রাখছিলাম কজ এটা আঁকা বাঁকা তেরা প্রচুর, এখন এটা থেকে বুঝাই দিতেছি, না বুঝলে বইলো। Can I copy? Yes, I can. Can I copy this one? এটা crop করা দরকার নেই, just take a screenshot of it. করে
দেখো এই জায়গায় একটু ই হবে যে this will go down here গিয়ে তারপরে হবে ওকে সো আমাকে এম অফ পি কি বলছে আমার এম অফ পি আসছে হলো 25 সো আমি এম অফ পি পেয়েছি এখানে 25 লিখে রাখি আমার মিউ এর মান 0.5 এ এর ভ্যালু 20 না 50 ছিল এর ভ্যালু 50 আর এমপি এর ভ্যালু হলো 25 সো এর আগে যখন আমি এটা দেখানো মানে যেগুলো আকাশ শিখাইছিলাম লাস্ট ক্লাসে তোমাদেরকে আই ডোন্ট নো তোমার খেয়াল আছে কিনা বাট তখন বলছিলাম আর কি যে আমি শুরু করব আমার এর ভ্যালু যত সো দিস উইল বি 50 wait so this will be 50 this point so a পয়েন্ট থেকে শুরু হচ্ছে এই 50 পয়েন্টটা হলো আমার এখানে যে জিরো সেটা তারপরে বেসিক্যালি এখানে এমপি যেটা এখানে এমপি কত ছিল 25 দিস ওয়াজ 25 দিস ওয়াজ -25 সো এই 25টা হয়ে যাবে 50 প্লাস 25 75 এ আর -25 হবে 50 -25 25 এ সো বেসিক্যালি এটা যেভাবে আঁকছে সেটা আঁকলাম আঁকার পরে এটা উল্টাটা ঘটাবো সো -25 এখানে মাইনাস করতে -25 প্লাস 25 কত -25 সো এখানে গেল -25 আর -25 সরি -50 -25 কত -75 সো -75 হলে এই -mt এটা হলো -mt right mt net এ ই হবে নেগেটিভ অফ amplitude modulation so phi of am আর এটা হলো পজিটিভ অফ am বাস জাস্ট phi of am বুঝা গেছে সো বেসিক্যালি পজিটিভ এটা এইভাবে এটা যা আছে সেভাবে আঁকবো নেগেটিভ এটা যা আছে সেভাবে আঁকবো তারপর মাঝখানে খালি যেভাবে করে এটা র্যান্ডমলি তুমি নিজের মতন দিবা যে এরকম আঁকা বাঁকা তারা কইরো না একটু সোজা মানে সুন্দর করে আঁকা ট্রাই করো আর এইভাবে করে এঁকে দিবা বুঝা গেছে এটা কিভাবে আঁকতে হবে হ্যাঁ বুঝে গেছি ওকে তো আজকে পর্যন্তই আচ্ছা স্যার কি ট্রু ফলস দিবে স্যারের সাথে আমার কথা হয় নাই বাট ইউজুয়ালি মিডের মধ্যে যদি দেয় তাহলে ফাইনালে দিবে না আর যদি ফাইনালে দেয় তাহলে মিডে দিবে না স্যারের ওইভাবে স্যার এমনি কত মার্কসের এক্সাম নেয় ওটাও ডিপেন্ড করে আমরা দিছিলাম ফুল 100 মার্কসের তারপরে সেমিস্টারে 75 লাস্ট সেমিস্টারে 75 ছিল কোয়েশ্চেন কি এরকমই 3টা 4টা এরকমই করে হ্যাঁ মানে কোশ্চেন দেখে ভয় পেও না কোশ্চেন তোমাকে যে এরকমই দিবে 3-4টা বা 5টা দিবে এক একটা 20 মার্ক করে এরকম 20-30 এইভাবে করে আর স্যারের মার্কিং অনেক জেনারেস সো ওইটা নিয়েও মাথা ঘামায় লাভ নেই স্যারের মার্কিং অনেক জেনারেস